আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমি রোজা সম্পর্কে দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম বিষয় হলো যে রোজার কাফফারা কি এবং কখন দিতে হয়। তো এই সম্পর্কে মূল কথা এই যে যদি কোনো ব্যক্তি রোজা রেখে বিনা কোনো কারণে রোজাটা ভেঙে দেয়, তখন তাকে কাফফারা দিতে হয়। এবং একটা রোজা ভাঙলে তার কাফফারা হচ্ছে পরস্পর 60টা রোজা রাখা এবং একটা রোজা কাজা রাখা। মানে একটা রোজা ভাঙলে মোট 61টা রোজা রাখতে হবে, 60টা কাফফারা স্বরূপ আর একটা কাজা স্বরূপ। এবং এটা তখনই ওয়াজিব হয় যখন কোনো ব্যক্তি রোজা রেখে ইচ্ছাকৃত বিনা কোনো শরঈ কারণ ছাড়াই রোজাটাকে ভেঙে দেয়, তখন তার কাফফারা দিতে হয়। এবং যদি 60টা রোজা পরস্পর রাখার ক্ষমতা না থাকে, তখন তার জন্য বিধান হচ্ছে যে ওই একটা রোজা যেটা ভেঙেছে তার পরিবর্তে তাকে 60টা গরিব মিসকিনকে দুবেলা পেট ভরে খাইয়ে দিতে হবে। এটা হচ্ছে রোজার কাফফারা। আর রোজার ফিদিয়াটা কি? রোজার ফিদিয়া হচ্ছে এই যে যদি কোনো ব্যক্তি রোজার মাসে কোনো কারণবশত রোজা রাখতে না পারে এবং সেই ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আগামীতে যে সে রোজা রাখতে পারবে এমন কোনো আশা করা যায় না, অর্থাৎ তার এমন বয়স হয়ে গেছে যে আগামীতে সে আবার পুনরায় সুস্থ হয়ে রোজা রাখার ক্ষমতা ফিরে পাবে এমন কোনো আশা নেই, তো তার ব্যাপারে বিধান হচ্ছে এই ধরনের ব্যক্তিকে প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিতে হবে। এই সম্পর্কে গত কয়েকদিনে আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। এক ব্যক্তি প্রশ্ন করেছে যে এক ব্যক্তি রোজার মাসে পুরো 1 মাস রোজা রাখতে পারবে না, তো তাকে কত টাকা ফিদিয়া দিতে হবে। আমি তখন প্রশ্ন করলাম যে সেই ব্যক্তি যে রোজা রাখতে পারছে না কিসের কারণে এবং তার বয়স কত। তো তার উত্তরে সেই প্রশ্নকর্তা লিখলেন যে ওই ব্যক্তি এক মহিলা এবং তিনার গত 15 দিন পূর্বে বাচ্চা হয়েছে, যার কারণে তিনি রোজা রাখতে পারছেন না। তো আমি তার উত্তরে লিখলাম যে এই ধরনের মহিলাদের জন্য ফিদিয়া দেওয়ার কোনো বিধান নেই। এই ধরনের মহিলা যিনারা বাচ্চা হওয়ার কারণে রোজা রাখতে পারছেন না এবং ধরুন পুরো 1 মাসে তিনি রোজা রাখতে পারবেন না, তার ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে এই পরে যখন তিনি সুস্থ হয়ে উঠবেন তখন তাকে ওই পুরো 1 মাসের রোজার কাজা করতে হবে। আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে এক মহিলা তার পেটে বাচ্চা এসেছে, যার কারণে তিনি রোজা রাখতে পারছেন না, ডাক্তাররা কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন রোজা রাখার ব্যাপারে, তো সেই ব্যক্তি বা সেই মহিলা কত ফিদিয়া দেবে। আমি তারও উত্তরে লিখলাম যে এই মহিলার জন্য ফিদিয়া দেওয়ার কোনো বিধান নেই। এই মহিলাকে পরে যখন তার এই ওজরটা কেটে যাবে তখন তাকে ওই রোজাগুলোর কাজা করতে হবে। মোট কথা এই যে রোজার মাসে কোনো সাময়িক কারণে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে, অসুস্থতার কারণেই হোক বা মুসাফির হওয়ার কারণে, সফরের কারণে, তো তার জন্য শরীয়তের বিধান হচ্ছে তাকে সেই রোজাগুলোর কাজা করে দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সূরা বাকারার মধ্যে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে বা সফরের কারণে রোজা রাখতে না পারে তাকে পরে সেই রোজাগুলোর কাজা করতে হবে। তো এই রোজাগুলোর কাজা করার বিধান এটা আল্লাহর দেওয়া বিধান। এই ব্যাপারে কোনো ব্যক্তির কোনো ব্যক্তিগত মতামতের কোনো এখানে মূল্য নেই। অতএব যদি কোনো ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে রোজার মাসে, তো পরে যখন সে সুস্থ হয়ে উঠবে তখন তাকে সেই রোজাগুলোর কাজা করতে হবে। এই ব্যক্তি বা এই ধরনের ব্যক্তিরা যদি 1000টা ফিদিয়া দিয়ে দেয় তাতেও কোনো কাজ হবে না। হ্যাঁ, যে ব্যক্তি এমন অসুস্থ হয়ে পড়েছে, যেমন আজকে আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনার মায়ের ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে আমার মা এই রোজার পূর্বে খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে দিনের বেলায় 5-6 বার ওষুধ খেতে হয়, যার কারণে তার পক্ষে রোজা রাখা সম্ভব হচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার মায়ের বয়স কত? তিনি বললেন প্রায় 75 বছর বয়স।
তার মানে তিনি আর যে আগামীতে সুস্থ হয়ে উঠবেন এমন সম্ভাবনা নেই। অতএব এই ধরনের ব্যক্তিদের জন্য ফিদিয়ার বিধান যে তারা কি করবে, প্রত্যেক রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দেবে। এমন অনেক সময় এমনও হয় যে এক ব্যক্তির বয়স ধরুন 60 বছর কি 65 বছর, তিনি রোজার মাসে অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে রোজা রাখতে পারছেন না। আর এমন অসুস্থতা যে মনে হচ্ছে আগামীতে আর সুস্থ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই, যার কারণে তিনি ফিদিয়া দিয়ে দিচ্ছেন। কিন্তু এই ধরনের ব্যক্তিও যদি আগামীতে সুস্থ হয়ে ওঠেন এবং তার রোজা রাখার ক্ষমতা ফিরে আসে, তাহলে ওই যে রোজাগুলোর তিনি ফিদিয়া দিয়েছেন সব ফিদিয়া বাতিল। ফিদিয়া বাতিল মানে ফিদিয়া যে দিয়েছেন তার কারণে সওয়াব পেয়ে যাবেন, কিন্তু সেই ফিদিয়াটা রোজার মানে পরিবর্তে হবে না। তাকে ওই সমস্ত রোজার যেগুলো তিনি ফিদিয়া দিয়ে দিয়েছেন সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না বলে, কিন্তু যখন তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং রোজা রাখার ক্ষমতা ফিরে পেয়েছেন, তখন তাকে ওই সমস্ত রোজাগুলোর কাজা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফিদিয়ার বিধানটা কোন ধরনের ব্যক্তিদের জন্য, এবং এই ফিদিয়া দিতে হবে ওই সমস্ত ব্যক্তিকে যাদেরকে যাকাত দেওয়া জায়েজ। যাদেরকে যাকাত দেওয়া চলে না তাদেরকে ফিদিয়াও দেওয়া চলবে না। অতএব নিজের মাকে বা নিজের আব্বাকে বা নিজের ছেলে মেয়েকে ফিদিয়া দেওয়া যাবে না। মসজিদের কোনো কাজের জন্য এই ফিদিয়ার টাকা ব্যয় করা চলবে না। অর্থাৎ যাদেরকে যাকাত দেওয়া চলে তাদেরকে এই ফিদিয়া দেওয়া যাবে। আর একটা ফিদিয়া হচ্ছে একটা ফিতরা, অর্থাৎ একটা রোজার পরিবর্তে একটা ফিতরা দিতে হবে। রোজা সম্পর্কে, রোজার ফিদিয়া, কাফারা, ফিতরা ইত্যাদি সম্পর্কে আরো খুঁটিনাটি বিস্তারিত মাসলা মাসাইল জানার জন্য আপনারা আমার লেখা রোজা ও ইতিকাফের ফাজাইল ও মাসাইল কিতাবটা রাখতে পারেন। এতে প্রায় এই ধরনের সমস্ত মাসলার দলিল ভিত্তিক আলোচনা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।